চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের ঘটনায় আরাফত মামুন ও বিপ্লব বড়ুয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাউজানের গরিব উল্লাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সন্তু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের সাথে কারা কারা জড়িত, কিভাবে পরিকল্পনা করেছে তাও স্বীকার করেছে। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামের রাউজানের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মামুন ও তার সহযোগী বিপ্লবকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে, টিমের অত্যন্ত সতর্কতা এবং দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি। তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন, লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয়। পুলিশ সুপার আরও জানান, জাহাঙ্গীরের কাছে চাঁদা দাবি করেছিল মামুন ও তার সহযোগীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় 24 জানুয়ারি জুমার নামাজ শেষে কুপিয়ে হত্যা করে আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। ভিডিও ফুটেজ এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে মামুনের সাথে জড়িত, মামুনের সাথে আরো বেশ ব্যক্তিবর্গ রয়েছে, আরো সন্ত্রাসীরা রয়েছে। রাউজানের রাজনৈতিক ছত্রছায়ায় বেশ কয়েকটি গ্রুপ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। এই মামলায় আনুমানিক 10-12 জনের মতো ছিল, আমরা 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামুন ও তার সহযোগী বিপ্লব চট্টগ্রাম নগরী ও জেলায় খুন, অপহরণ, চাঁদাবাজি সহ অন্তত 13টি মামলার আসামি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।